আমি ছোলা ভটুরা বানাবো। এর জন্য এখানে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি। এটা আমি হালকা করে সেদ্ধ করে নেব। ময়দাটা আমি মেখে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, দেব একটু বেকিং সোডা, এর মধ্যে দেব টক দই, অল্প একটু চিনি দিয়ে দেবো। ভালো করে এটাকে মেখে নেব আমি। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব। ময়দা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার এই ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 2 ঘন্টার মতন। আমি এই সুতির কাপড়টা হালকা ভিজিয়ে রেখেছি, এটা চাপা দিয়ে দেবো। এটা থাকবে এখন 2 ঘন্টা থাকবে। আমি মশলাটা রেডি করে নেব। ছোলা আমার সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা। এবার কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি টক দই। এর মধ্যে জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, এর মধ্যে দিয়ে দিলাম এবার টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একসঙ্গে ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ছোলা, এর মধ্যে দিয়ে দেবো আমি চানা মশলা, এবার এর মধ্যে দিয়ে দেবো জল, দিয়ে দেবো আমি। আমার ছোলার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ধনেপাতা ছড়িয়ে দেবো। আটাটা দেখেছেন কি সুন্দর নরম হয়েছে। এবার লেচি কেটে নেবো আমি। আমি এইরকম সাইজ লেচি কেটে নেবো, একটু বড় বড় করে। তেল আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো।